ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। অনেক ক্ষেত্রেই বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এর সার্চ বারে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি সেটি লিখবেন nu.ac.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এরকম একটি অপশন রয়েছে যে সোনালী সেবা পে স্লিপ। এই যে সোনালী সেবা পে স্লিপ অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা অপশন চালু হবে। এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে স্টুডেন্ট ফি, এই অপশনটি। এই অপশনটির উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন শুরুতেই লেখা রয়েছে রিস্ক্রুটিনি ফি। এই অপশনটির উপরে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে এক্সাম নেম নামে একটা অপশন রয়েছে। আপনি এক্সাম নেমের উপরে ক্লিক করবেন। এখান থেকে সেকেন্ড ইয়ার অনার্স এইটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু দেখাচ্ছে যে জুন মাসের 22 তারিখ পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর এই সার্চ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার নাম শো করছে, এই রেজিস্ট্রেশন যার সেই নামটি কিন্তু শো করছে। এরপর এখানে একটি মোবাইল নাম্বার দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আপনার আরও কাজ রয়েছে, ওখান থেকে পেপার কোড সিলেক্ট করতে হবে। আপনার যে সচল একটা ফোন নাম্বার সেটি এখানে দিবেন। আচ্ছা, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে পেপার কোড, এই অপশনটির উপরে সিলেক্ট করবেন। আপনার যে পেপারে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য বেশ অনেকগুলো পেপার কোডই শো করছে। আর আপনার হয়তো যদি একটা সাবজেক্ট হয় বা দুইটা, সেইটাই এখানে শো করবে। এখান থেকে আপনি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেগুলো এভাবে সিলেক্ট করবেন। একাধিক হলে একাধিক সিলেক্ট করবেন, যদি একটি হয় একটি সিলেক্ট করবেন এবং তারপরে এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু এরকম অপশন দেখতে পাবেন, ডাউনলোড পে স্লিপ, অনলাইন পেমেন্ট। আপনি দুই পদ্ধতিতে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের ফি জমা দিতে পারেন। যদি এখান থেকে পে স্লিপ ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোনালী ব্যাংকে গিয়ে তারপর টাকা জমা দিতে হবে, এটা একটা ঝামেলার কাজ। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, অনলাইন পেমেন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। অনলাইন পেমেন্টের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি অবশ্য মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন, কেননা মোবাইল ব্যাংকিং পদ্ধতিতেই অবশ্য টাকা জমা দেওয়া সুবিধাজনক। সেক্ষেত্রে এখান থেকে আপনি নগদ, রকেট, বিকাশ যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু যেটি দেখাচ্ছে যে আপনার কিন্তু 1200 টাকা লাগবে একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য, এবং সাথে কিন্তু কিছু ফি নিবে, যেমন 60 টাকা 20 পয়সা সহ টোটাল 1260 টাকা 20 পয়সা এই টাকা কিন্তু জমা দিতে হবে। এরপর কনফার্ম অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যেভাবে আসলে বিকাশে পেমেন্ট করতে হয় সেই পদ্ধতিতে আপনাকে পেমেন্ট করতে হবে। তা আপনি আপনার যে বিকাশ নাম্বার থেকে এই টাকা জমা দিবেন সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনার যে বিষয়টি পরবর্তী ধাপে গিয়ে আপনি দেখতে পাবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে, সেই ট্রানজ্যাকশন আইডিটাও কিন্তু এখানে আপনার টাইপ করতে হবে। আর তারপরে যে কাজটি, আপনার পিন নাম্বারটি দিবেন বিকাশের সাথে সাথে কিন্তু আপনার ওখান থেকে দেখাবে যে আপনার পেমেন্ট সফল হয়েছে। পেমেন্ট সফল হওয়ার পর এরকম একটা টিক চিহ্ন দেখতে পারবেন এবং লেখা থাকবে যে পেমেন্ট সাকসেসফুল। তো এই হচ্ছে মূলত বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন সেটি করার নিয়ম। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।